আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, হে যুবকেরা, মক্কার জমিনে এমন কোন বাড়ি বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন নারী বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন নেতা বাকি ছিল না, সকলে দলবদ্ধ ভাবে আমার রাসূলুল্লাহর পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভালো করে বুঝবে, তাহলে রাসূল একা থেকে তিনজন হয়ে গেল, একা থেকে, আর আমরা বর্তমানে কোটি 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 কোটি, তাই তো নাকি? কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝে, আমাদের উদ্দেশ্য কিন্তু গাড়ি বাড়ি অর্থ সম্পদ নয়, আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে এই দুনিয়া থেকে আমরা কবরে যাব, কবরে আমাদের সাথে কি যাবে। এই শুনছেন, কবরে আমাদের সঙ্গে কি যাবে? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা বাইতুল্লাহ শরীফের সাহাবাদের সামনে বলেছিলেন, হে আমার সাহাবারা, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন ইন্তেকাল করবে, মৃত্যুর পরে ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। মৃত্যুর পরে ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। মা একটু ভালো করে বুঝে নেন, রাসূল কিন্তু একা একা থেকে রাসূল তিনজন, তার উম্মত আর আছেন কে? রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে নারীদের থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? এই ইসলামের জন্য, রাসূলুল্লাহর মুহাব্বতের জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান ছিল অপরিসীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা 2 বড়ি 4 বড়ি 5 বড়ি বাড়িতে শোনা আছে, আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় মক্কার সবথেকে ধনী নারী। এই বুঝতে পেরেছেন? কেউ বলছে 12 মণ সোনা ছিল, 12 মণ, কেউ বলছে 9 মণ সোনা ছিল, কেউ বলছে 11 মণ সোনা ছিল। তাহলে তৎকালীন সময়ে 12-14 মণ সোনা মানে বুঝতে পারছেন ভাইজান? দুনিয়ার জমিনে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে আল্লাহর রাসূল যখন মনটা খারাপ করতেন, আম্মা জান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি খাদিজা আপনার স্ত্রী সহ্য করতে পারি না, আপনার কি হয়েছে বলে। বিশ্বনবী রাসূলুল্লাহ বলছেন, খাদিজা গো, আমি যখন কাবা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করি, মানুষগুলো আমার পাশে বসে বসে কোরআন শুনে, মানুষগুলো হেদায়েতের রাস্তায় আসে, আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, এরা সকলে তাদেরকে তাচ্ছিল্য করে, তাদেরকে কুরুচিকর মন্তব্য করে, তাদের মনটা ভেঙে দিয়ে আমার মজলিস থেকে তারা তুলে নিয়ে যায়। এই শুনছেন? আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ব্যথা নেবেন না, আপনি চিন্তা করবেন না, আমি খাদিজা বলছি, আগামী কাল আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, এদের সকলকে আমার বাড়িতে দাওয়াত করে তাদেরকে খাইয়ে আমি তাদের ব্রেনটাকে ওয়াশ করে দেব, আপনি ভাবনা।
শুনছেন আপনি? আম্মা জানের অবদান। আর আজকে বাড়ির পাশে জলসা হচ্ছে 100 মিটার 200 মিটার 300 মিটার, একটু আসবো একটু বসবো কোরআন হাদিসের কথা শুনবো, কিন্তু আমরা সেই দুনিয়ায় কি হবে এই চিন্তার মধ্যে আছি। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, দুনিয়াতে যদি সাকসেস হতে চাও, কবরে যদি সাকসেস হতে চাও, আখিরাতে যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে এই জান্নাতের বাগানে বসে কিছু কোরআন হাদিসের কথা শুনে নিজের জিন্দেগিটা আমলে পরিণত করো। দেখবে দুনিয়ার দিকে না তাকিয়ে নামাজের দিকে তাকাও, দুনিয়ার দিকে না তাকিয়ে কোরআনের দিকে তাকাও, দুনিয়ার দিকে না তাকিয়ে আল্লাহর ভয়ের দিকে তাকাও, দুনিয়ার দিকে না তাকিয়ে রাসূলুল্লাহর মুহাব্বতের দিকে তাকাও, দুনিয়ার দিকে না তাকিয়ে জিকির ফিকিরের দিকে তাকাও। বিশ্বাস করেন এই দুনিয়াতে সফলতা অর্জন করবেন, আখিরাতে সফলতা অর্জন করবেন। আল্লাহর রাসূল আমাদের হাত ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজরে বলুন সকলের কবরের ভয় আছে না? এই কবরের ভয় আছে না? একদিন না একদিন কবর আমাদের এখান থেকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর কোরআন বলছে ইজা জাআজালহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না, আমি খাদিজা আপনার পাশে সব সময় আছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগামী কালকে আমি আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান এদের সকলকে আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আমি এমন করে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, পরের দিন সকালবেলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাদেরকে দাওয়াত করেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আল্লাহর রাসূলের বাড়িতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমন্ত্রণে হাজির হয়ে গিয়েছে। এই শুনছেন আপনারা? দাওয়াত আম্মা জান খাদিজা কাকে দাওয়াত? মক্কার টপ র‍্যাঙ্কের লিডার আবু জাহালকে দাওয়াত করেছে, আবু লাহাবকে দাওয়াত করেছে, উতবাকে দাওয়াত করেছে, আবু সুফিয়ানকে দাওয়াত করেছে। শুনছেন তো? হ্যাঁ, আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জেহেল যখন এসেছে, খাদিজাকে বলছে, খাদিজা বলো তুমি দাওয়াত করে ডেকেছো, কি রান্না করেছো? বলে তোমরা কি খাবে বলো, সব সারি খাবার তোমাদের সামনে হাজির হাজির হাজির। তা আবু জেহেল বলছে এক এক রকমের খাবারের নাম বলছে, আর খাবারের ব্যবস্থা করে দিয়েছে, দস্তরখান বিছিয়ে সবার খাবার ব্যবস্থা করছে। তারপরে খাদিজা বলছে, আচ্ছা আবু জাহাল, আমি একটা কথা জিজ্ঞাসা করি, বলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার কেমন মনে হয়? বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তো আল আমিন, সত্যবাদী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছে? আবু জাহাল, আবু লাহাব এরা বলছে তাহলে তোমরা আমার স্বামীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা নবী বলে মান্যতা দাও না কেন? বুঝাচ্ছেন? নবী বলে তাকে মেনে নিতে পারছো না কেন? বলছে দেখো খাদিজা, তুমি আমাকে দাওয়াত করেছো, তুমি আবার এইসব কথা জিজ্ঞাসা করছো? বলে মুহাম্মদ তো গরীব মানুষ, মুহাম্মদের অর্থ নাই, সম্পদ নাই। আম্মা জান খাদিজা বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সম্পর্কে তোমাদের ধারণা? এই শুনছেন? মা খাদিজা প্রশ্ন করছে কাদের? আবু জেহেল, আবু লাহাবকে, যে আমার হাবিবুল্লাহর শিক্ষা সম্পর্কে তোমাদের ধারণা কি? বলছে পৃথিবীর জমিনের সবথেকে শিক্ষক, সবথেকে শিক্ষিত হচ্ছে মুহাম্মদ মুস্তাফা। জোরে বলে, এই জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না? বলছে আমার হাবিবুল্লাহ, আমার স্বামী, সে কি কখনো মিথ্যে কথা বলে? বলে না, কখনো সে মিথ্যে কথা বলে না। বলে তাহলে তোমাদের মানতে অসুবিধা কোথায়? আমার স্বামী নবী।
বলতে তার কাছে অর্থ নাই, সম্পদ নাই, সে তো গরিব। গরিব কখনো নবী হতে পারে? মক্কায় অনেক বড় বড় লিডার, মক্কার অনেক বড় বড় ধনী শ্রেণীর মানুষ আছে, তারা নবী হয়ে আসবে, তারা পয়সা আছে, অর্থ আছে। এ যুবকেরা বিশ্বাস করো, আম্মা খাদিজা বলছে, তুমি বলো তো দেখি এই মক্কার জমিনে সবথেকে ধনী ব্যক্তিকে? এই আবু জাহল বলছে তুমি। কাকে বলছে? আম্মা জান খাদিজাতুল কুবরাকে বলছে তুমি সবথেকে ধনী ব্যক্তি। বলে ঠিক আছে যাও, আমি তো ধনী, আমার যা সম্পত্তি আছে, আমার যা অর্থের ভান্ডার আছে, আমার যা সম্পদ আছে সব আমি আমার স্বামীকে দান করে দিলাম। জোরে বলে সব স্বামীকে দিয়ে দিলাম। জোরে বলবে? বলে এবার মানতে অসুবিধা আছে? বলে এবারে মানতে অসুবিধা আছে? আমার সব সম্পত্তি আমার স্বামীর হয়ে গেছে, এখন তুমি বলো কি করবে? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহল আবু লাহাব মান্যতা দিলেন না। হে যুবকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন, ও যুবকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আম্মা জান খাদিজাতুল কুবরা যখন তাকিয়ে আছে, আল্লাহর রাসূল দেখতে পেলেন আম্মা জান খাদিজাতুল কুবরার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী সোনার নবী আম্মা জান খাদিজাকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী খাদিজা, এমন করে কাঁদে। ওই সময় বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অনেক রকম ভাবে চেষ্টা করলাম আবু জাহল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ানকে আপনাকে নবী বলে স্বীকার করানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু না তারা আমার কথা মান্যতা দিল না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজাতুল কুবরা আপনাকে জানিয়ে দিলাম, না আমি খাদিজা আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি। বলবেন না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাকে বলছেন, ও খাদিজা তুমি কাঁদো কেন? বলছেন না ও আমার স্বামী গো, আমি আপনার কাছে কিছু চাই না, কিন্তু আমি আপনাকে তিনটে বার্তা দিতে চাই, আপনি আমার জন্য দুনিয়ার জমিনে তিনটে কাজ করে দেবেন। বলছে কি কাজ? বলো। ও যুবকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আমি খাদিজা যখন আপনার কাছে থাকব না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার কাছে কিছু চাই না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না আমি যখন ইন্তেকাল করব আমার জন্য কোনো কাফন কিনবেন না, আমার জন্য কোনো কাফন কিনবেন না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন ইন্তেকাল করব আপনার পিরান থেকে যে কোনো একটা পিরান আমি খাদিজা আমার জন্য কাফন বানিয়ে দেবে। এজরে বলবে না, এজরে হবে না সুবহানাল্লাহ। কি বলছি? কবরের চিন্তা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব আপনি আমার জন্য বাইরে থেকে কোনো কাফন আমার লাশে ইউজ করবেন না, আপনার জুব্বা মুবারকটা আমার কাফন করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন ইন্তেকাল করব আমার লাশটা আপনি নিজে হাতে দাফন করবেন। জোরে বলবেন না, জোরে বলবেন। আর তৃতীয় নম্বর, আমার দাফন যখন হয়ে যাবে আপনি শুধু আমার কবরের আশেপাশে ভালো করে নিজে হেঁটে বেড়াবেন, আমাকে ছেড়ে চলে যাবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলবেন।
আল্লাহর রাসূল আম্মা জান খাদিজার হাতটা ধরে বলছে, খাদিজা গো, আমি যখন হেরা গুহাতে মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে যে পাহাড়টার নাম হেরা গুহা পাহাড়, খাড়া পাহাড়, উঠতে সময় লাগে 2 ঘন্টা, নামতে সময় লাগে 2 ঘন্টা। আজকে তুমি আমার খাদিজা, তুমি আমার খাওয়ানোর জন্য, ভুক মিটানোর জন্য তুমি রান্না বান্না করে ওই খাড়া পাহাড়ে তুমি আমার জন্য নিয়ে যেতে, আবার নিয়ে আসতে। জোরে বলবে। আর আপনি আমাকে এই কথা বলছেন কেন? আপনি বলছেন কেন আমি কাপড় না পরি, আমার জুব্বাটা কেন পরাবো আপনাকে? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দিওয়ানারা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে, আল্লাহর রাসূলের হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে, না না না, যদি কিয়ামতের ময়দানে আযাবের জন্য জাহান্নামে আমার ঠিকানা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গায়ে জুব্বাটা পরার জন্য জাহান্নামে যদি যায়, ওই জাহান্নামের আগুন আপনার জুব্বাটা আমি খাদিজা আমার গায়ে থাকার জন্য ওই আগুন কখনো আমার পুরানোর সাহস করবে না। জোরে বলে, জোরে বলা যাবে না? তাহলে সেই কবরের ভয় আমাদের, যদি কবরের ভয়টা থাকতো তাহলে দুনিয়ার জমিনে আমাদের বাদরামিতে একটু কম। আর আল্লাহ বলছে, বান্দা চালাকি করা খারাপ, আর অতিরিক্ত চালাকি করা আরো। আল্লাহ সহজে কাউকে ধরে না, এই কথা বলে, ধরলে পরে ছাড়ে। চিন্তা করেন আম্মা জান খাদিজা ইসলামে আল্লাহর রাসূলকে কতটা পাশে দাঁড়িয়ে কতটা সম্পদ, ওই 12 মণ 14 মণ যে সোনা পুরোটাই বিশ্ব নবীর হাতে যখন তুলে দিয়েছিলেন, আল্লাহর রাসূল দ্বীনের স্বার্থে, শরীয়তের স্বার্থে, ইসলামের স্বার্থে সবটাই দান করে দিয়েছিলেন। জোরে বলো, এটা জোরে হবে না ভাই? তাকবীর দেন না, নারে তাকবীর, আর তাকবীর দেন না, নারে তাকবীর। এই বইরার ভাইরা কি সব ডিলিট হয়ে গেল? সব বাংলাদেশে চলে গেছে, হ্যাঁ ডিলিট হয়ে গেছে, সব ডিলিট হয়ে গেছে। অত সহজ না? হ্যাঁ, আল্লাহর মার, এই আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে আঙ্গুলটাকে বেঁকা, তাই বলে নিরাশ হলে হবে না। আপনার কোরআনের কাছে আশ্রয় নিতে হবে, আল্লাহর ভয়ের কাছে আশ্রয় নিতে হবে, রাসূলুল্লাহর মুহাব্বতের পাশে আশ্রয় নিতে হবে। সাহাবারা নিয়েছিলেন, এই বুঝতে পারছেন? আল্লাহ মাঝে মাঝে সাইজ করার জন্য আল্লাহ একটু এরকম কিছু জিনিস ঘটিয়ে দেয়, বুঝতে পেরেছেন? কিন্তু মুসলমান যারা হবে, মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, ঈমানদার যারা হবে, কখনো কোনো মানুষের কাছে মাথা নত করবে না। প্রথমে আপনারা সবাই স্বীকার করে দেন যা কিছু মালিক সব আল্লাহ। তাহলে আল্লাহ যদি হয়, আল্লাহ যেমন আমিরকে সেকেন্ডের মধ্যে গরীব বানিয়ে দিতে পারে, আবার গরীব করে আল্লাহ সেকেন্ডের মধ্যে আমির বানিয়ে দিতে পারে। পারে কি পারে না? কথা বলে। হ্যাঁ, কিন্তু আমার ভাইরা, আজকে দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা, দুনিয়াটা আমাদের জন্য কি মুমিনদের জন্য জেল। শুনছেন? আর আমাদের আসল ঠিকানা হচ্ছে দয়ার জান্নাত। আর জান্নাত যদি পেতে চান, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের যে 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত, এগুলোকে পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে হবে। আমাদের দুপুরের খাওয়া সকালে পান্তা পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, বুঝলে, একটু আলু ভাজা করে পান্তা খাওয়ার কথা আমাদের বলতে হয় না। বুঝতে পারছেন? আমাদের দুপুরের খাবার কথা বলতে হয় না, রাতের খাবারের কথা বলতে হয় না, পানি পান করব তখন বলতে হয় না, কিন্তু আমাদের নামাজের কথা বলতে হয়, কোরআন তিলাওয়াত করার কথা বলতে হয়, মা বাপের খিদমত করার কথা বলতে হয়, স্বামীর হক আদায় করার কথা বলতে হয়, স্ত্রীর হক আদায় করার কথা বলতে হয়, সন্তানের হক আদায় করার কথা বলতে হয়। কারণ কেন বলতে হবে?
নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, যাকাত আমাদের জন্য ফরজ, হজ আমাদের জন্য ফরজ, কিন্তু শরিয়াতটা আল্লাহ জোরপূর্বক কারোর উপরে চাপিয়ে দেননি। ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, এই দেশের অধিকার সবার সমান সমান। বুঝতে পারছেন না আমার ভাইরা? কারণ রাসূলুল্লাহ বলছে এই দেশকে মান্যতা দিতে হবে। ভারতবর্ষের মাটি হচ্ছে পবিত্র মাটি, জোরে বলে এ বিশ্বাস করে ভারতবর্ষের মাটি হচ্ছে পবিত্র মাটি। যদি বলেন কেন, আরো বলারা ফকর করে তাদের রিয়েলে, ইউরোপিয়ান ওয়ালারা ফকর করে তাদের ইউরো, আমেরিকান ওয়ালারা ফকর করে তাদের ডলারে, আর ভারতবর্ষের মুসলমান ফকর করে, গর্ব করে, অহংকার করে আমার রাসূলুল্লাহর নেক নজরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, এটা চিৎকার দিয়ে বলা যাবে না। আমার রাসূলুল্লাহর নজরটা কিন্তু ভারতের দিকে আছে, ইন্ডিয়ার দিকে আছে। কিন্তু আজকে যুব সমাজ আমরা নামাজ থেকে, রোজা থেকে, তাসবিহ তাহলিল থেকে ওয়াজ তবিয়াতে দূরে সরে গেছি। তাই তো আমাদের মাথার উপরে মেঘ উঠেছে। আর মেঘকে যদি সরাতে চাও, নামাজটা ঠিকঠাক আদায় করো, রোজাটা ঠিকঠাক পালন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে যেটা নিষেধ করেছে তার ধারে কাছে না গিয়ে রাসূল যেটা আদেশ করেছে পঙ্খানুপুঙ্খভাবে আমরা যদি আদায় করতে পারি, আমাদের মাথার উপর থেকে মেঘগুলো সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বোঝা গেল কথা কি বললাম? আল্লাহ হুকুম করেছেন, আমাদের নামাজের হুকুম করেছেন। ভালো করে আল্লাহ আমাদের নামাজের হুকুম করেছেন। আর বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে দুর্গম মরুপ্রান্ত কাবা বাইতুল্লাহ শরীফের পাশে রেখে এসো। বাবাজি আপনি বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কটা স্ত্রী বলেন তো? দুটো। কিভাবে হলো? প্রথম স্ত্রীর নাম হচ্ছে সারা। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার গর্ভে যখন কোনো সন্তান আসছে না, তিনি দ্বিতীয় বিবাহ করলেন হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। বুঝতে পারছেন? ভালো করে হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিবাহ করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন, সুসন্তান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করে আম্মা জান হাজেরার গর্ভে নবী ইসমাঈলকে আল্লাহ পাঠালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন কার কাছে? এই কথা বলেন, চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। তা আমাদের কোনটা সুযোগ সুবিধা যা কিছু আছে, আমাদের চাওয়া পাওয়া, ইচ্ছা আকাঙ্ক্ষা, উদ্দেশ্য নিয়ে যা কিছু আছে আমরা চাইবো কার কাছে? বাবাজি বলেন, আজকে বহিরা গ্রামে ঢুকছি, দুই দিকে মাঠ, সবুজে সবুজে ভরা সবজি আর সবজি। আপনাদের এই গ্রামের মাটি পবিত্র মাটি, এই গ্রামের যুবক পবিত্র যুবক, এই গ্রামের মা বোনেরা পবিত্র মা বোনেরা। বিশ্বাস করেন আল্লাহ তো এই গ্রামের ঐতিহ্য দিয়েছেন না, দেননি? কথা বলেন। তাহলে এই ঐতিহ্যকে ধরে রাখতে চান, তাহলে নামাজের দিকে আসেন, জিকিরের দিকে আসেন, কোরআন তেলাওয়াতের দিকে আসেন। অনেক করেছে। আপনি সাহাবাদের দিকে খেয়াল করুন, শুরু ইসলামের দিকে খেয়াল করুন, আর আজকে এখন এই জামানার কথাটা খেয়াল করুন। রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়েছেন কে? তার স্ত্রী খাদিজা। এমনকি তার কোটি 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 সম্পত্তি ইসলামের জন্য দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চাটাই পর্যন্ত ছিল ইসলামের জন্য করেছে। আমরা কি অবদান রেখেছি ইসলামের? আমরা শুধু দাও আল্লাহ ভালোবাসে না, আল্লাহ মহব্বত করে না, আল্লাহ আমাদের দিকে ফিরে তাকায় না। আল্লাহ নিলে আমার বাপকে নিলে, আল্লাহ নিলে আমার ছেলেটাকে নিলে, আল্লাহ নিলে আল্লাহ আমাদের কাছ থেকে চেয়ারটা কেড়ে নিলে।
আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ইউতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছো বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব? এই শুনছেন? তাহলে আল্লাহ পরীক্ষা, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন। বর্তমান পরীক্ষা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই শুনছেন? মৃত্যুর আগ পর্যন্ত চলবে। আর এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সে তো আর জান্নাতে চলে যাবে। জোরে বলেন। আজকে বহিরাগীরা করছে না? আমার যুবক ভাইরা আপনাদের তত্ত্বাবধানে এত সুন্দর একটা জান্নাতের টুকরার বাগান সাজিয়েছেন। আর এই জান্নাতের বাগান যদি এই অবস্থায় থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে না বেজার হবে? নিশ্চয়ই বেজার হবে। আমার ভাইরা চলে আসুন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। चलो बोलो ना सुभान अल्लाह। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर हवा ने देखा था नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। पूछेगा रब तो हिलाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। सल्ले अला का चेहरा सजा कर दुल्हे बना के नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत से जोरे 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 डाकी तुम्हारे बारे बार कंदायो ना আমাকে चाहिया আছে দেখাও दीदार। सल्ले अला मोहम्मदी सय्यदना सफीना। सल्ले अला मोहम्मदी बाती जेमन ज्योति হয় बाती আর জ্যোতি একই নয়। জ্যোতিটি বাতি ভিন্ন নয়। सल्ले अला मोहम्मदी सय्यदना सफीना। सल्ले अला मोहम्मदी আঙুল ইশারা করেন যখন
চন্দ্র দ্বিখণ্ডিত হয় তখন দেখিল জগৎবাসীগণ সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়্যিনা সাল্লি আলা মুহাম্মাদিন ডাকি তোমারে বারে বার কান্দায় না আমাকে আর চাহিয়া আছে দেখাও দিদার সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়্যিনা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে এতগুলো মানুষ বসে আছে ফের একবার শুরু করেন খুব সুন্দর গলা তো আপনাদের হ্যাঁ মাশাআল্লাহ পড়েন গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে হোসন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে হোসন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালো ফুলকে হোসন করি রংটি কোথায় পেলে কালো ফুলকে হোসন করি রংটি কোথায় পেলে নবীজির কেশ মোবারক কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে হোসন করি রংটি কোথায় পেলে
শোন করি রংটি কোথায় পেলে নবীজির খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা লা ইফতানুন আমি আল্লাহ পরীক্ষা হচ্ছে আপনার বাড়ি থেকে এখানে আসতে পারছেন আর নবী ইব্রাহিমকে আল্লাহ পাক একটা সন্তান দিলেন যার নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার রাসূল পর্যন্ত যত নবী এসেছে আমার রাসূল হচ্ছেন ইসমাঈলের বংশে এসেছেন জোরে বলে এজোরে বলবেন না এজোরে হবে না সুবহানাল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মায়ের কোলে দুধের শিশু আম্মা জান সারা একটু ঈর্ষান এটা হিংসা যেই হলো আল্লাহ পাক জিবরাইলকে বলতে জিবরাইল চলে যাও আমার ইব্রাহিমকে বলো আমার ইব্রাহিম যেন স্ত্রী সহ ছোট বাচ্চা সহ দুর্গম মরুপ্রান্তর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে যেন রেখে দিয়ে আসি ইতিহাসটা শোনেন ভালো ভাইজান হাজী সাহেব এবছর হজ করতে গিয়েছেন মনে আছে তো জানেন তো আপনারা হজ করতে গেছে কুরবানি ঈদ আর কদিন বাকি আর 20 দিন বুঝতে পারছেন কিন্তু আমার হাজী সাহেবরা হজ করতে গেছেন জমজমের পানিটা পেল কিভাবে হলো সাফা মারওয়া নামটা কি করে হলো এই বুঝতে পারছেন ভালো করে তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করলেন কি তোমার স্ত্রী বাচ্চা সহ যাও ধুতু মরুপ্রান্তর কাবা বাইতুল্লাহ শরীফে দিয়েছো পাশে রেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহকে তো বলতে পারতেন আল্লাহ সবে দুধের বাচ্চাটা একটু বড় হোক তারপরে রেখে দিয়েছে তিনি বললেন আল্লাহর হুকুমকে মান্যতা দিয়ে তিনি এক মশক পানি কিছু খেজুর দিয়ে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর রাসূল দুর্গম মরুপ্রান্তর যেখানে কোনো পানি নাই জনবসতি নাই সে জায়গায় রেখে তিনি যখন সামনের দিকে দিন প্রচারের জন্য এগিয়ে যাচ্ছেন আম্মা জান হাজরা তার স্বামীকে পেছন থেকে ডাক দিয়ে বললেন ও আমার স্বামী দাঁড়ান একটা প্রশ্নের জবাব দিয়ে যা বলছে কি বলে ও আমার স্বামী গো না আমার দুধের বাচ্চা সহ এই কাবা বাইতুল্লাহ শরীফের পাশে যেখানে কোনো পানি নাই কোনো খাবার নাই কোনো জনবসতি নাই এই জায়গায় কি আপনি নিজে রেখে যাচ্ছেন না কার হুকুমে রেখে যাচ্ছেন একটু বলে যান হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হাজরাকে বললেন না আমি তোমাদেরকে আমার আল্লাহর হুকুমে রেখে গেলাম আচ্ছা আল্লাহ হুকুম করেছে শুনছেন তো আপনারা আল্লাহ হুকুম করেছে কাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাই তো আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হুকুমকে পালন করলেন আর স্ত্রীকে বললেন যে আমি নিজের ইচ্ছায় রেখে যাইনি আল্লাহ হুকুম করেছেন তাই রেখে গেছি তাহলে মা হাজরাও তো বলতে পারতো যে কেন আল্লাহ হুকুম করলেন তার মানে কি আল্লাহ যেটা করে ভালোর জন্য করে মাথায় ঢুকছে তো নাকি আল্লাহ যেটা করে এখন আমাদের হবে সত্যি তো এমনি তো মক্কাতে বিশাল গরম 55 ডিগ্রির উপরে গরম সব সময়
50-এর নিচে তো নেই, 50-এর উপরে। বুঝতে পেরেছেন না? তাহলে এখন আত্মনাদ হতে পারে, কষ্ট হতে পারে যে আল্লাহ এই হুকুমটা করলো, একটা দুধের বাচ্চা সবেমাত্র পৃথিবীতে এসেছে, তার মা কষ্টের মধ্যে দিয়ে অত রাস্তা হেঁটে হেঁটে দুর্গম মরু প্রান্তরে এসে এখানে আল্লাহ রেখে দিতে বললেন, এটা কি হয়? না, আমার দয়ার নবী যে মক্কার জমিনে আসবে, আল্লাহ পুরো মক্কা নগরটাকে সাজাতে চাইছে, জোরে বলেন না, সাজিয়ে দিতে চাইছে। আপনারা রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আমার ওয়ারিস হিসেবে উলামা সম্প্রদায়কে রেখে গেলাম। আজকে আপনারা ইমাম সাহেবকে মহব্বত, আপনারা আল্লাহর আলেমদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, স্টেজটাকে সাজিয়ে রেখেছেন। এই আজকে তো প্যান্ডেল তো এক ঘন্টার মধ্যে হয়েছে, ম্যাক্সিমাম 2 দিন আগে প্যান্ডেল কমপ্লিট হয়েছে, লাইটিং হয়েছে, কেন? সম্মান দেওয়ার জন্য। তা আমার রাসূল যে মক্কার জমিনে আসবেন, রাসূলকে দিয়ে আল্লাহ দ্বীন প্রচার করাবেন, রাসূলকে দিয়ে মক্কার জমিনে প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন পৌঁছে দেবেন, ইসলাম পৌঁছে দেবেন, ইসলামের স্বাদ ঈমানের স্বাদ গ্রহণ করাবেন। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো মক্কা নগরটাকে সাজানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলে। এখন আম্মাজানের কাছে আর কিছু খেজুর আছে, এখন চলবে যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো জনবসতি, এখন ধরেন আমার কাছে এক পট পানি আছে, 24 ঘন্টা এক জায়গায় থাকতে হবে, পানি আর নাই। পানি পিপাসা লাগলে শুধু ঢক ঢক করে খেয়ে এক লিটার পানি তো কতক্ষণ লাগবে? 1 ঘন্টায় শেষ। তাহলে পানি যখন শেষ হবে, পানি তো আর পাবো না, পানির অপর নাম তো জীবন। এই কথা আপনি বিরিয়ানি খাচ্ছেন, মটন খাচ্ছেন, চিকেন বার্গার খাচ্ছেন, চিকেন ইন্টারনেট খাচ্ছেন, এই বুঝতে পেরেছেন? আরো দামি চিকেন তন্দুরি খাচ্ছেন, সব কিছু খাচ্ছেন, পিজা খাচ্ছেন, বুঝতে পারছেন না? এখন তো অনলাইন হয়েছে, বাবা অনলাইনে ফোন করছেন, মাল বাড়িতে এসে দিয়ে যাচ্ছে। তা এখন যদি এতগুলো খাওয়ার পরে আপনি পানি না পান করেন, আপনি বাঁচবেন কি? বাঁচবেন না। পানির দরকার, পানির দরকার। আল্লাহ পাক এক একটা ওসিলার মাধ্যমে সবকিছু সৃষ্টি করেন। ওইজন্য আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি। আমার আগের বক্তা আল্লাহর ওলিদের ওয়াজ করছিল, এই কথা বলে আল্লাহর ওলিদের ওয়াজ করছিল। তা আল্লাহর ওলিদেরকে আমরা মানি, বহিরা যুবকেরা আল্লাহর ওলিদের মানে আমার দাদা ভাই মাজিরাটি পীর সাহেব আপনাদের এই গ্রামে এসে, আমি যখন হালকা জিকিরটা পড়ছিলাম আমার বাবা মুখ নাড়ছিল। তার মানে এখনকার 30 বছরের ছেলেরা বুঝবে না, জানবে না হালকা জিকিরটা কি, এখন জানবে না। আগে আমরা এরকম জলসা হতো, একটা ভ্যান নিয়ে আসছে, আপনার পাইপ দোয়া, আপনার যে স্টপ টাইপের সব আওয়াজ, বুঝতে পারছেন না? ঝাড়বাতি মাথায় নিয়ে 20-25 জন 30 জন আজকে যারা বড় বড় জায়গায় পৌঁছেছে, সব পিছনে হালকা জায়গা পড়তো, আর গ্রাম ঘুরে চাল আলু নিয়ে এসে তারপরে জলসা। সেই সময় মাজিরাটি পীর সাহেব হুজুর দরবারে শুয়ে আছে, 104 বছর বয়সে ইন্তেকাল করেছে। এই যুবকেরা 2010 সালে ইন্তেকাল করেছেন, 104 বছর বয়সে। তার আওলাদ হিসেবে বলছি, তার আব্বা আহমদ আলী হানি জালালি রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর খলিফা ছিলেন। শুধু তাই নয়, ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন। কি বুঝলেন? এই হালকা জিকির আজকে আপনাদের কাছে পড়ছি বলেই তো জানতে পারছেন নাকি? এই কথা আমি না আসতা আপনি জানতেই পারতেন, আমার যুবকরা জানতে পারতেন না। ওইজন্য আমি সব জায়গায় বলি যে বাবাজি যারা বয়স হয়েছে, একটু আপনারা মুজাদ্দিদ জামান ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির কথা, মাজিরাটি পীর সাহেব হুজুরের কথা আপনাদের বাচ্চা দাদু ভাইদের সঙ্গে গল্প করে যাবে। বুঝতে পারছেন না? গল্প
ঠিক বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল উল্লেখ করে দিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে তার ছেলে হযরত ইসমাঈল এবং হাজেরাকে ওই দুর্গম মরুপ্রান্তরে পানিহীন জায়গায় জনবসতিহীন জায়গায় রেখে তিনি চলে গেলেন। আর যখনই আম্মা জান প্রশ্ন করলেন জবাব দিলেন যে আমি নিজের ইচ্ছায় রেখে যাইনি, আল্লাহর হুকুমে রেখে গেছি। তাহলে আল্লাহর হুকুমকে যে মান্যতা দেবে তার সফলতা আসবে, আর যে মান্যতা দেবে না আমাদের মেনে নিতে হবে। এই বর্তমান পরিপ্রেক্ষিতে যা কিছু ঘটছে এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে, বিরোধিতা করতে হবে না, মানতে হবে। ঠিক জায়গায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পরিপূরক হিসেবে থাকতে হবে। এই আমার রাসূল নিজেই বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আবার রাসূল এই কোরআনে আয়াত তেলাওয়াত করে সাহাবাদেরকে বুঝিয়ে দিয়েছেন এ আমার সাহাবারা ওয়া আম্মা সাইলা ফালা তানহার। দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ সে হিন্দু হোক, জৈন হোক, শিখ হোক, ঈসাই হোক, খ্রিস্টান হোক, যেই তোমাদের সামনে আসবে তার হাতকে তোমরা ফিরত দিও না, তার হাতগুলোকে তোমরা ভরিয়ে দেবে, তাদের পাশে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আমাদের ইসলাম শিক্ষা কোনো ভেদাভেদ নয়, শান্তি চাই। আমার পর্দাজি তিনি কিতাবের মধ্যে লিখছেন চিরসুখী তবে হবে এক মত হও, চিরসুখী তবে হবে এক মন হও, সবে মনে মনে পরশ হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা বিশ্বাস করো কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোন মানুষকে অত্যাচার করা যাবে না, বরঞ্চ মানুষকে যদি আপনি দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে ক্ষমা করে দিতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার গুনাহকেও আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলা যাবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার বাবাজিরা এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। হয়নি বহিরার মাটি হচ্ছে পবিত্র মাটি, আর বহিরার যুবকদের কলিজা অনেক বড়। বুঝলেন, এখানে মানুষের অন্তরটা অনেক বড়। এটা দাতা লোকের প্রচুর